মা দুর্গার সামনে দাঁড়িয়ে একজন মাকে, একজন নিষ্পাপ শিশুকে এভাবে অপমান করার ভুল করো না। এই পাপ কিন্তু সারা জীবনেও খণ্ডাবে না। আপনি তো নিজে মায়ের উপাসক, তারপরেও এই যুগে দাঁড়িয়ে পিতৃ পরিচয় নিয়ে একজন নারীকে সবার সামনে অপমান করছেন। আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার না পুজো করার কোনো যোগ্যতাই নেই। কি বললে তুমি? ছোট মুখে এত বড় কথা? ঠাকুরমশাই, ও ছেলে মানুষ তো, ওর কথায় আপনি কিছু মনে করবেন না। আপনি আপনি আমার কথা বিশ্বাস করেন তো? আমি আপনাকে বলছি, তোরই আমাদের এই বংশেরই মেয়ে। তার প্রমাণ কি? আজ আমি কেন বিশ্বাস করব এই কথা? কারণ আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে। এটা দেখে নিন সবাই, তাহলেই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটা কি তেজ? শহরের একটা হাসপাতালে আগুন লেগেছিল, সেখান থেকে রিপোর্ট গায়েব হয়েছে। কিন্তু শহরে তো আরও অনেক হাসপাতাল আছে, সেখানে টেস্টও করানো যায়। সেখান থেকেই আমি আমার এই রিপোর্ট বার করেছি, নিজে দেখে নাও। এখানে তো লেখা আছে তুই বাবা হতে সক্ষম। তার মানে তোরই আমার সন্তান। আমার মানে আমার আর সুধাময়ী বসু মল্লিকের সন্তান। এই টেস্টটা কবে করলি তেজ? বেশ কয়েকদিন আগেই করিয়েছি, কিন্তু প্রয়োজন মনে করিনি যে সবাইকে ফলাও করে বলবো। কিন্তু আজকে যখন সুধার দিকে, তরির দিকে আঙুল উঠেছে, এই রিপোর্টটা দেখাচ্ছি তোমাদের। বাধ্য হয়েছি দেখাতে। তাহলে ঠাকুরমশাই, এখন আপনার মনে কোনো সংশয় নেই তো? মাফ করবেন বড় কর্তা, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি পুজোর আয়োজন করছি। দাঁড়ান ঠাকুর মশাই, আমার মেয়ের পরিচয় নিয়ে আপনার মনে অনেক সংশয় ছিল, আর সেই জন্য আপনি আমার মেয়েকে আজ পুজোয় বসতে দিচ্ছিলেন না। টুকরো কাগজ থেকে কি সত্যি আপনার সেই সংশয় দূর হয়ে গেল? আচ্ছা, মা দুর্গার আর ভক্তের পরিচয় নিয়ে এমন সংশয় হয়? আমি তো জানতাম মায়ের চোখে সকলেই ভক্ত, সবাই তার সন্তান। কারোর পিতৃ মাতৃ পরিচয় থাকুক আর না থাকুক, জাত পাত ধর্ম এসব কিছু নির্বিশেষে সবার পুজোয় বসার অধিকার আছে। আর আপনি যে শাস্ত্রের কথা বলছিলেন, সেই শাস্ত্রেও কিন্তু লেখা আছে একজন ব্রাহ্মণ প্রথমে শূদ্র হয়েই জন্মেছিলেন, তার উপনয়ন হলে তবেই সেই ব্রাহ্মণত্ব লাভ করে। জন্মান্য জায়তে শূদ্র সংস্কারাতীজ উচ্চতে। এই কথাটা আশা করি আপনি ভুল বলে মানেন না ঠাকুরমশাই। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।